হ্যালো সবাইকে, এখন বাজে হচ্ছে 10:27। আজকের ডেট হচ্ছে 7 আগস্ট। এখন যাচ্ছি বাড়ির সামনেটা একটু পরিষ্কার করতে। অ্যাকচুয়ালি সামনে রাস্তা হবে এখানে পর্যন্ত, আমাদের বাড়ির একদম গেট পর্যন্ত। তো রাস্তাটা ওদিক থেকে এসে একদম এইখানে এন্ড হবে। তো এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করবো, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি। তো এ হবে এইখানটা পুঁতবে, পোস্টটা এখানে পুঁতবে, তাই তো? এটা এগুলো কেটে দাও। হেলমেটটা কিছুদিন পরে, হেলমেটটাই ফোনটা এটা ছোট করে দিতে পারতো তো, এটা তো খাওয়া যাবে। খাবে না? খাবে তো, এটা এখন তো নোংরায় রাখবে, এইদিকে রাখো। মানকচুটা খাওয়া যাবে। ওইটা ছাড়লে তো ওইটা ছেড়ে কি এইটা ছাড়ো তাহলে, ছোটটা ওই এইখানে তো হবে। তো এইখানে এইটা লাগবে, পাতাটা লাগবে। মই লক আছে, মই কিছু হবে না। ব্লগিং এর জন্য কি না কি করতে হয়, হেলমেট পরে পরিষ্কার করতে যেতে হচ্ছে। তো রাস্তাটা পুরো সোজা এখান দিয়ে আসবে একদম বাড়ি এখানে পর্যন্ত হবে তো? হ্যাঁ, মানে পোস্ট অবধি। এই বড় গাছটাও কাটতে হবে, আর গাছটার জন্য আমাদের চালটাও একটু নষ্ট হচ্ছে। ফোনটা বেকার, কোথায় জাল লাগবে তো ফোনটাই যাবে। এখানে একটা বসিয়ে দিই ফোন, এখানে একটা বসিয়ে দিই ফোন, আমার ফোনটা স্ট্যান্ডে গিয়ে পুরো এইখান পর্যন্ত আসবে রাস্তাটা। এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড, এটা হচ্ছে মেন গেট, আর আমি এই জায়গাটায় আছি। কেমন লাগছে বলো বাড়িটা? হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, গাছ আছে অনেক। হ্যাঁ, চাল দিয়ে উঠলেই তো হয়ে যেত। চালে উঠে গেছে, চারিদিকে জঙ্গল। বের করে ফেলেছি, কি করে দেবো? ওইদিকে যাবো। ও মই লাগা দাও ওখানে, দেখ চলে গেল। আরে করো না তুমি। দেখো গাইস, এখান থেকে ভিউটা এরকম। আর এখানে কুমড়ো গাছগুলো একবার দেখো, জাস্ট কুমড়ো গাছ পুরো এখান দিয়ে হয়ে উপরে উঠে গেছে। এই যে মাধবী লতা পুরো ভর্তি এখানে। আর কি করবে? ভিডিও কাটবি তো ওখানে, কাট ওই জায়গাটা না। হ্যাঁ, দেখো গাইস এখানে আবার কি করছে দেখ। আমরা ওখানে পরিষ্কার করছি, আর এখানে বাইক নিয়ে এখানে প্র্যাকটিস করছে। বিড়ালটার জানি না কি হয়েছে, বিড়ালটা কদিন ধরে শরীর খারাপ, উঠতে পারছে না, হাঁটতে পারছে না। এখানটা এখন এতটা পরিষ্কার হয়েছে, এই সাইডে গুলো করতে হবে।
কোথায় গেছিলে? এই সাইডের রাস্তাটা করতে হবে না তো, ওটা এখন কবে পরিষ্কার হবে কোনো ঠিক নেই। বেশি করার দরকার নেই, পোস্টটা আটকা গেছে। যাও চলে যাও, ডিঙিয়ে চলে যাও না উপর। ওখানে তো তারটা বাঁধা আছে, ওখানে উপর দিয়ে কাটানো, ওটা বাঁধাটা খুলতে হবে না, উপর দিয়ে কেটে দাও, নইলে তোমার তারটা ঝুলে যাবে। তারটা তো প্রেসারে আছে, ওই পোস্টটা ভেঙে যাবে, তার নিতে পারবে না ওই পোস্টটা। ওই পোস্টটা পাতলা পোস্ট আছে, অনেক পুরোনো। এইখানে এটা তারটা ঝুলে, নইলে ঝুলবে তো পুরো, ওই পোস্টটা চাপ পড়বে। আর না, এটা গাছ কাটবার, ক্যামেরাটা ধর, ওটা ফুটেজটা নেবো এখন, রেখে তো আমি পরে শেখাচ্ছি। একবার মারলেই চালু হয়ে যাবে। আমাদের রাস্তা একদম ক্লিয়ার, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি একদম হাঁপিয়ে গেছি, সকাল সকাল প্রচুর কসরত হয়ে গেছে। চিং টাপাং ডাম ডাম। শুকিয়ে যাবে তো, সব কেটে নিয়ে আয়, দেখি চোখে কি পড়ে যাবে। বাপিকে বলো বাড়িতে থাক, কি করে ও কাকে দিয়ে বলছে, বড় মামাকে খাও, কালকে অব্দি খাওয়া হলো। বুড়িটা উঠে যাচ্ছে, ভালো করে ঝাঁট দি। সো গাইস, আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, কি ওটা? আমরা আমাদের টেস্টি আমরা আজকে চাটনি, টেস্টি আমড়ার চাটনি, মাছের ঝোল আর আমড়ার চাটনি। তো এই হচ্ছে লোহার পোস্ট, এটাই ওখানে আমাদের গেটের সামনে একদম এই জায়গাটা একদম ওটা লাগানো হবে। আর ওভারঅল এই যে জায়গাটা পরিষ্কার হয়েছে আজকে। চলো নিচে গিয়ে এবার দেখি কিভাবে ওটা পয়েন্ট করে। চলো একটা টি শার্ট লাগিয়ে নিই টিকটক স্টাইলে। এই and yes, I wore it. Let's go. So Lisa আমাদের সাথে চলে এসেছে। এই দাই 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 দাই, এই তোকে যেতে হবে না, দাঁড়া। ওই বিড়ালটা কিন্তু শরীর খারাপ, লিসাকে সামনে নিয়ে যাসনি। এতটা কখন খুললো রে? তো বাড়ির এই জায়গাটা এটা পোস্টার লাগানো হচ্ছে, আর এখানে লিসা। তাহলে এখানে অব্দি রাস্তা হয়ে যাবে, কেমন লাগছে? এখানে এখানটা সিমেন্ট হয়ে যাবে পুরো, এখান পর্যন্ত পুরো সিমেন্ট হয়ে যাবে। তুই এখান দিয়ে 4 হুইলারটা নামাবি, নামিয়ে দিক দিয়ে বেরিয়ে যাবে। আমি দিউক না বাবা, মারাত্মক লাগবে বল। এটা এখন জাস্ট খুঁড়ে এটা বসিয়ে দিয়েছে, এখানে পুরো সিমেন্ট দিয়ে এটাকে কভার করা হবে। দি এন্ড হয়ে গেল কলা গাছের। ফর দিস রোড একটা গাছ শহীদ হয়ে গেল। তো এখানে যে বাড়িটা আছে, এই বাড়িটায় এখানে যে বাড়িটা তৈরি হয়েছে, এই বাড়িটার যতগুলো ইঁট আছে, এই ইঁটগুলো আমাদের ওভারের ইঁট। তখন যখন আমাদের ওই বাড়িটা ভাঙা হয়েছিল, ওই বাড়িটা তোমাদেরকে তো দেখানো হয়নি, ওই বাড়িটা তোমাদেরকে দেখাবো। ওখানে আমাদের মাঠ আছে, বাড়ি আছে, বড় মা থাকে, জেঠুয়ার বড় মা ওখানে বাড়ি করেছিল অনেক বছর আগে, প্রায় কত বছর হবে, 10 বছর না? হ্যাঁ 10 বছর হবে, ওই অ্যাপ্রক্সিমেটলি আমি ধরছি 10 বছর, এটা কভারেজ ধরে নিচ্ছি আমি। ওখানে একটা আমাদের পুরনো বাড়ি ছিল, অনেক পুরনো বাড়ি, ওটা হবে প্রায় 150-200 বছর পুরনো বাড়ি। তো ওই বাড়িটা ভাঙা হয়েছিল, ওই বাড়ির যত ইঁট, মানে পুরনো বাড়ি তো ইঁটগুলো পুরো খোলা গেছে, যত ইঁট ছিল বাড়িটায় সব ইঁটই গোটা বেরিয়েছে। কারণ আগেকার যুগের বাড়ি মানে চুন সুরকি এইসব দিয়ে তৈরি, তো ইঁটগুলো খুবই ভালোভাবে খুলে যায়। আর আমাদের এই বাড়িটা যেমন কড়িবর্গার, ওই বাড়িটাও ছিল কড়িবর্গার। ওই বাড়ির ইঁট এরা কিনেছিল হাফ প্রাইসে, তো সেই ইঁট দিয়ে বাড়ি করেছে। তো সুন্দর লাগছে দেখে, প্রতিটা ইঁট একটা
পুরনো বাড়ি ইট মানে একটা ঐতিহ্য, একটা ঐতিহাসিক জিনিস একটা বহন করছে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগে। যাবো বাড়িতে খুব তাড়াতাড়ি, ওখানে তোমাদেরকে দেখাবো সব কিছু, আমাদের ওই বাড়িটা, ও বাড়ির কোথায় বাড়িটা ছিল, কোথায় কি ছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এখানে দেখো একটা কেন্ন পেয়েছে, কেন্নটাকে ফেলতে যাচ্ছে। আজকে লাঞ্চে হয়েছে প্লেন রাইস আর মাছের ঝোল। গোপাল ভাঁড় দেখতে দেখতে খাওয়া তো হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচুর জোর বৃষ্টি এসে গেছে, পুরো অন্ধকার করে এসছে, ওয়েদার খুব খারাপ। বৃষ্টি থেমে গিয়ে সুন্দর রোদ উঠে গেছে। এখন বাইক চালানো শিখছে বোন, অলরেডি জানে একটু একটু, বাট ভালো করে শিখবে। নয়েজ না, ফার্স্ট অফ অল কিক মেরে গাড়িটা স্টার্ট করবে, কারণ সেলফ কাজ করে না। ট্রেনের থেকেও জোরে I